হাই গাইস, হাই গাইস, এখানে দুজন, এই যে ওপরে দুজন, কোথায় ইয়ে আরোহী কোথায়? এই বুঝতেই পারছো আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। নমস্কার, রাধে রাধে। আমরা চললাম পুরীতে যাচ্ছি। পেখমের একটা অল ওভার ইন্ডিয়া ডান্স কম্পিটিশন আছে, সেইখানে ওর নাচের স্কুল থেকে পার্টিসিপেট করার জন্য আমরা সবাই যাচ্ছি। এই যে আমাদের স্যার বসে আছে। আমি আমরা যেদিন পুরীতে পৌঁছালাম সেই দিন বিকেলেই পেখমের ডান্স স্কুল থেকে একটা প্রোগ্রাম করতে বলেছিল, যেখানে ডান্স টিচার ওদের বাচ্চাদের সঙ্গে ডান্স করবে। আমি তো পেখমকে রেডি করিয়ে দিয়ে সাজিয়ে মৌসুমীর সাথে পাঠিয়ে দিয়েছিলাম প্রোগ্রামের জন্য, আর আমি আর পেখমের বাবা একটু দেরি করে বেরোবো জন্য ওয়েট করছিলাম। কিন্তু এত বৃষ্টি আমরা বেরোতে পারিনি, আটকা পড়ে গেছি হোটেলে। এই যেখান থেকে বোঝা যাচ্ছে ঝড়ের মতো বৃষ্টি হচ্ছে। কি অবস্থা দেখো। পেখমের আজকে নিচে নাচের একটা ভিডিও করতে হবে ডান্স আন্টির সাথে, অথচ ওয়েদারটা কি খারাপ দেখো। হঠাৎ কীরকম বৃষ্টি নামলো, পুরো সি বিচ বোঝা যাচ্ছে না, একদম ঘোলা হয়ে গেছে। আমরা পুরো রেডি, খারাপ হয়ে যাবে বলে এত খারাপ লাগছে না। আজকে কি আদেও সি বিচের ভিডিওটা করা যাবে কিনা, ডান্স ভিডিওটা করা যাবে কিনা কে জানে। পেখম তো বেরিয়ে গেছে মৌসুমীদের সাথে রাস্তায়, একটা শেডের তলা দাঁড়িয়ে আছে। আমি আর পেখমের বাবা ঘরে আছি, এখন হোটেলে আছি, বেরোইনি। বেরোবো তার আগে এই অবস্থা। বাচ্চাগুলো সেজে গুজে গেল, অথচ ডান্স ভিডিওটা সি বিচে করতে পারবে কিনা জানি না। হ্যাঁ, অ্যাট লাস্ট বৃষ্টিটা কমেছে আর পেখমরা ওর ডান্স আন্টির সাথে সি বিচে নাচটা করতে পেরেছে। তারপরে সন্ধ্যাবেলা একদম বৃষ্টি কমে গেল, তাই আমরা ভাবলাম আমরা জগন্নাথ মন্দির থেকে ঘুরে আসি, দর্শন করে আসি। আর দর্শনও করলাম খুব ভালো মতো। এভরিওয়ান, আজকে পুরীতে আমাদের ডে 2। এখন সকালবেলা চলে এসেছি আমরা সি বিচে। ওয়েদারটা খুব সুন্দর, কালকে খুব বৃষ্টি হয়েছে যার জন্য রোদ নেই, একদমই রোদ নেই, হালকা মেঘলা মেঘলা আকাশ। এত সুন্দর ওয়েদার, পুরো মানে এই সময় যেমন এপ্রিল মাসে যতটা গরম থাকে ওই রকম গরম তো নেই, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর খুব ভালো লাগছে এখানে, ভালো ওয়েদার পেলাম আমরা এবার। সমুদ্রের ঢেউগুলোও দারুণ, পুরী মানেই সমুদ্র আর জগন্নাথ দেব। পুরীর ঢেউগুলো কি মনে হয় এখন জোয়ারের সময়, দেখো ঢেউগুলো কত বড় বড় ঢেউ আসছে, খুব ভালো লাগছে। আজকে পেখমের প্রোগ্রাম আছে, যেই কারণে আমাদের পুরীতে আসা। পেখমের ডান্স স্কুল থেকে আজকে 9 তারিখে একটা অল ওভার ইন্ডিয়া কম্পিটিশান, ডান্স কম্পিটিশান অর্গানাইজ করা হয়েছে। এটা অল ওভার ইন্ডিয়া থেকে ডান্স কম্পিটিশান অর্গানাইজ করা হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের ডান্স স্কুল রিপ্রেজেন্ট করছে কিছু বাচ্চা নিয়ে, তার মধ্যে পেখমও আছে, সেই কারণেই আমাদের পুরীতে আসা। তো আজকে সেই অনুষ্ঠানটা আছে, কম্পিটিশনটা আছে। আমরা যাব, এই 1টা নাগাদ টাইম আছে কম্পিটিশনে গিয়ে পার্টিসিপেট করার। ওদের টাইমটা হচ্ছে 1টার সময়। তো ইচ্ছা আছে 11:30 থেকে 12টার মধ্যে পেখমকে লাঞ্চটা করিয়ে দেবার, কেননা বাচ্চা তো সাজতে টাইম লাগবে। 12টার মধ্যে লাঞ্চ হয়ে গেলে, 11:30 থেকে 12টার মধ্যে লাঞ্চ হয়ে গেলে তারপরে ওকে মেকআপ করাতে হবে। যেহেতু ডান্স বুঝতেই পারছো, মেকআপের একটা ব্যবস্থা আছে, মেকআপের ব্যাপার আছে। তারপর
ড্রেসার ড্রেস দিয়ে দিয়েছে, যে ওদের ডান্স স্কুলের ড্রেস, কোনো প্রোগ্রাম হলে ড্রেস উনি ব্যবস্থা করেন, উনি ড্রেস দিয়ে দিয়েছেন আগেই। এই ড্রেস আমরা নিয়ে এসেছি। সব কিছু সাজিয়ে গুছিয়ে বাচ্চাকে তো তৈরি করার ব্যাপার আছে, তৈরি করে একটার মধ্যে তৈরি করতে হবে আমাদের। তৈরি করে তারপরে যেখানে কম্পিটিশন অর্গানাইজ করা হয়েছে, কম্পিটিশনটা হবে, সেখানে আমরা যাব। মানে ভিডিও করতে দেবে কিনা, ডান্স ভিডিও করতে দেবে কিনা বলতে পারবো না। যদি করতে পারি অবশ্যই তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকবো। দেখো তিনজনে, পেখম, টুকটুক আর শ্রেয়াংশী, তিনজনে মিলে কি আনন্দ করছে। সত্যি এই সময়টা কি ভালো সময়, তাই না? বাচ্চাদের কোনো পড়াশোনার চাপ নেই, একদম ফ্রি মাইন্ডে ঘুরছে, কোনো কিছু চিন্তা নেই, বেশ ভালো। সি বিচ থেকে ঘুরে পেখমকে স্নান করিয়ে খাইয়ে রেডি করেছি, রেডি করিয়ে দিয়ে তারপর পেখমকে মৌসুমীর সাথে আমি অডিটোরিয়ামে পাঠিয়ে দিয়েছি, কারণ তখনও আমি রেডি হইনি আর প্রোগ্রামের টাইম হয়ে যাচ্ছিল। আমি আর পেখমের বাবা পরে রেডি হয়ে আমরা তারপর অডিটোরিয়ামে গেলাম। ওখানে যাওয়ার পর আমার হঠাৎ শরীরটা খারাপ লাগতে শুরু করলো, কি হলো বুঝতে পারলাম না। আই থিঙ্ক ডিহাইড্রেশন হয়ে গেছিলো। ডিহাইড্রেশন হওয়ার ফলে আমার বমি হচ্ছিল বারবার করে, আর এই কারণে আমি পেখমের নাচের কোনো রকম ভিডিও নিতে পারিনি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তারপরে যাই হোক অনেকক্ষণ পরে ওআরএস খেয়ে রেস্ট নিয়ে আমার শরীরটা ঠিক হয়েছে, তারপর আর কিছু প্রবলেম হয়নি। কি নাম লিখছো বলো? শিবাঙ্গী দাস। শিবাঙ্গী দাস, ভেরি গুড। এই তো দারুণ হয়েছে মা, দারুণ হয়েছে। এইখানে দেখো এই কুকুরটা হঠাৎ দেখলাম সমুদ্রের দিকে এগিয়ে গেল আর জলের মধ্যে গিয়ে বসলো, বসার পর আবার উঠে চলে আসলো। মনে হয় গরমের জন্য শরীরে কিছু প্রবলেম হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে পুরীতে আমাদের ডে 3। সকালবেলা পুরী বিচে এসে গেছি। আজকে আকাশে মেঘ আছে, তবে খুব রোদও আছে, রোদ আছে খুব। আর কালকে ওয়েদারটাও ভালো ছিল, খুবই ভালো ছিল। গতকাল পেখমের প্রোগ্রাম হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, তাই জন্য সবটা ভিডিও আমি করে উঠতে পারিনি। খুবই শরীর খারাপ হয়ে গেছিলো, ডিহাইড্রেশন টাইপ হয়ে গেছিলো, এই জন্য আমি কালকে কোনো ভিডিও করতে পারিনি। তবে ডান্সের ভিডিও, ওদের প্রোগ্রামে যে ডান্স হয়েছে সেই ডান্সের ভিডিও চিরন ওরা করেছে, সেটা আমি আপলোড করার চেষ্টা করব ওদের থেকে পেলে। আর আজকে শরীর ভালো আছে, আগের থেকে অনেকটাই ভালো আছি, বেটার আছি। তাই সি বিচে চলে আসলাম, আজকেই চলে যাবো, রাত্রিবেলা ট্রেন, একটু সি বিচ ঘুরে আসি, তার জন্য আসলাম। মাঝে মাঝে রোদ আছে, মাঝে মাঝে আবার মানে মেঘলা হয়ে যাচ্ছে, কিন্তু ওয়েদারটা খুব ভালো লাগছে একরকম। ঠিক আছে, যাই এখন গিয়ে চাটা খাই একটু সি বিচের ধারে বসে, দোকানগুলো যে আছে ওখানে বসে চা খাই, চা খেয়ে আসছি। কি বানাচ্ছো মা? হ্যাঁ, হাট, এটা তোমার হাট। আর টুকটুক কি বানাচ্ছিস? তুমিও হাউস, দুজনেই দুটো হাউস। এই হাউসে আমাদের থাকতে দেবে তো? ও তুমি 3টে রুম করেছো, তাই আমাদের থাকতে দেবে তো? এই তুই একটা, কিচ্ছু করবে না। হ্যালো এভরিওয়ান, এখন সি বিচে এসে গেছি রাত্রের সমুদ্র দেখতে, আর আজকেই আমাদের ফেরার ট্রেন। তো দেখো এখন আমরা বিচে চলে এসেছি,
একটু সমুদ্রের বিচে সময় কাটালাম, টুকটাক শপিং করলাম বাড়ির লোকেদের জন্য, টুকটাক শপিং তারপরে করলাম বেরিয়ে পড়লাম ওখান থেকে। আর রাতে সমুদ্র দেখলাম, একটু হাওয়া খেলাম। এরপরেই রাত্রে ডিনারটা করে আমরা বেরিয়ে যাবো, ওখানে অনেক রাত্রে ট্রেন, মানে 10:40-এর ট্রেন যেহেতু, তো আমাদের অসুবিধা হবে না। দেখো কিভাবে জড়িয়ে ধরেছে কি বল বাবা, তোরা কি বলবি বল? আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর চ্যানেলটা খুব ভালো করে ঘুরবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো আমাদের ভিডিও বলো। এই কেমন লাগলো, এই সমুদ্র আপনারাও ঘুরতে পারবেন। আচ্ছা আমাদের ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট। আমাদের ভিডিও কিরকম লাগলো আপনারা কিন্তু চ্যানেলে ব্লগটা অবশ্যই দেখে নেবে, আর দেখতে চাইলে কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করবে আর লাইক না হলে লাইক করে সাবস্ক্রাইব করে পেখম তো জানিয়ে দেবে। পেখমতাকে জানিয়ে দেবেন। ওরা যাক বলে দিল, আমার হয়ে ওরাই বলে দিল। এতদিন ব্লগটা কেমন লাগলো এতদিন করতে পারলি নি বন্ধুরা, এতদিন আমরা কেন করতে পারি না জানি না। যেই দিনকে ফেরার টাইম সেদিনকে আমরা করতে হলো। আর আমরা এত সুন্দর ভিডিও বললাম। হ্যাঁ, আমাদের আর কে কি চাই, আরো ভিডিও করব আমরা পুরী গিয়ে। পুরী গিয়ে কোথায়? পুরীতে আমরা এখন পুরী আছি। এখন আমরা পুরীতে না, তার লাস্ট পরেই বাবা আমাকে দীঘা নিয়ে যাবে। বাবা দীঘার প্ল্যানিং হয়ে গেল তোমার বাবার সাথে? হ্যাঁ, ওই আমি তো জানি না। তুই তো জানোই না, আমি আর বাবা বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপি চুপি করে বলেছি। চুপি চুপি দীঘার প্ল্যানিং করে নিয়েছো? হ্যাঁ, আর আমি তোমাদের সবাইকে। ওরে বাবা রে, দুজনে কত আদর দেখো। ওলে বাবা, ওলে বাবা রে। পেখম আর টুকটুক একদম বন্ধুর ওরে মতো। আর টুকটুক হচ্ছে মৌসুমীর দেখো, মেয়ে, আদর দেখো, মানে আমার আদর ভাগ্নির মেয়ে। দেখো। ওরা দুজনে মাসি বোনজি, ওরা কত সম্পর্কে, আদর। কিন্তু দুজনে আদর একদম করতে বন্ধুর করতে মতো জড়াজড়ি থাকে। করতে করতে আর দুজন দুজনে দুজনকেই ব্যথাটা পায় ছোট বাবা। মিমি বলে ডাকে। ব্যথা পেয়ে যাবি। হয়েছে, আদর হয়েছে। শুনেই নিলেন পেখম আর টুকটুকের ব্লগিং এর কথা। ওরা ব্লগিং করছে, ওরা সুন্দর বলে দিল। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে কমেন্ট করে পাশে থেকো। যাই হোক, এবার আমরা বেরিয়ে যাব ডিনার করে, তারপরে ট্রেনে উঠে পড়বো। ঠিক আছে, চলো টাটা। ফাইনালি আমাদের ট্রেন পুরী থেকে ছেড়ে দিয়েছে। পুরী থেকে আমরা এখন রওনা দিয়েছি জগন্নাথ এক্সপ্রেসে। কালকে পৌঁছানোর রাইট টাইম হচ্ছে 8:30 শালিমার স্টেশনে। আজকে ট্রেনটা শুনেছি খুব লেট করেছিল, যেটা আজকে পৌঁছেছে। এখন দেখা যাক আমাদের কি হয়। ওয়েদার মোটামুটি ভালোই আছে, দেখা যাক কি হয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ট্রেনে বাংকারে উঠে আবার ওদের চারজনের খেলা শুরু হলো। আর দেখো ব্লগিং করছে, শোনো কথাগুলো। এখনই স্টেশনে নেমে যাবো। নেমে কি টিফিন খাবে? বাড়ি যাবে না? আচ্ছা আচ্ছা। আর চারজন বসে খুব মজা করছো? আচ্ছা, আবার নেক্সট ইয়ার আমরা সবাই যাবো, তাই তো? আচ্ছা। ও হোটেলে লিফট কনস্ট্রাকশন হচ্ছে, সামনের বছর লিফটে আমরা উঠবো না? ও আচ্ছা, ও ওদের হোটেলে লিফট ছিল, ওরা লিফটে উঠেছে। তোমরা সামনের বছর উঠবে, ঠিক আছে? এসছি আমরা শালিমার স্টেশনে, এখন নেমে যাব যে যার মতো। এই যে বাচ্চারা বসে আছে সব বাংকারে। খুব মজা হলো 3টে দিন, এখন বাড়ি ফেরার পালা। সবাই বলে দাও গুড বাই, বলে দাও লাভ ইউ অল। চলো তবে টাটা। ব্লগটা এখানেই শেষ করছি, আবার পরে অন্য কোনো ব্লগ দেখা হবে। টাটা।
কম্পিটিশনে পেখমের ডান্সের ভিডিও যেটা আমি ক্যাপচার করতে পারিনি, কিন্তু অনেকেই ক্যাপচার করেছে, তার থেকে নিয়েছে। এটা হচ্ছে সেই ডান্স ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করে কমেন্ট করে পাশে থেকো। আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের জন্য আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো আর পাশে থেকো।